আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আছি তোমাদের মামুন ভাইয়া। আজকে আমরা পড়াশোনা করবো গতি নিয়ে ফার্স্ট শুরু করার আগে সবাই সাথে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। আর কে কোন জায়গা থেকে ক্লাসটি করতেছে কমেন্টে জানাও। প্রথমে আমরা পড়াশোনা করবো স্থিতি নিয়ে। কোন সময়ের পরিবর্তনের সাথে কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেটাকে আমরা স্থিতি বলি। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হলে সেটাকে আমরা গতি নিয়ে বলি। তো চলো আমরা গতির বিভিন্ন প্রকার নিয়ে পড়াশোনা করি। প্রথমে আমরা পড়াশোনা করব সরল রৈখিক গতি নিয়ে। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটাই হচ্ছে সরল রৈখিক গতি। সংজ্ঞাটা হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে তার গতিটাই হচ্ছে সরলরৈখিক গতি। তো এখন তারপরে যাব আমরা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কোন নির্দিষ্ট অক্ষের চারপাশে গতি তাকে ঘূর্ণন গতি বলা হয়। কোন নির্দিষ্ট অক্ষের চারপাশের গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ হলো বৈদ্যুতিক ফ্যান বা ঘড়ির কাঁটা। কোন নির্দিষ্ট অক্ষের চারপাশে যদি কোন নির্দিষ্ট অক্ষের চারপাশে গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক ফ্যান বা ঘড়ি কাঁটা। ঘড়ি কাঁটা বা বৈদ্যুতিক ফ্যান একটা অক্ষকে কেন্দ্র করে বারবার ঘুরতেছে, একই পথ অতিক্রম করতেছে, তাই এটা ঘূর্ণন গতি। এরপর আমরা পড়াশোনা করব চলন গতি নিয়ে। তো চলন গতি হচ্ছে কোন বস্তুর প্রতিটি কণা একই দিকে
একই দিকে একই সময় সমান দূরত্ব অতিক্রম করে। একই দিকে একই সময়ে একই দিকে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। চলন গতির উদাহরণ গাড়ির প্রতিটি প্রতিটি বিন্দু একই সময়ে একই দিক দূরত্ব অতিক্রম করে। প্রতিটি বিন্দু একই সময়ে একই দূরত্ব করে। বস্তুর প্রতিটি কণা একই দিকে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলা হয়। চলন গতির উদাহরণ হলো গাড়ির প্রতিটি বিন্দু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। একটি গাড়ি যখন চলে তার প্রত্যেকটি কণা একই দিকে চলে এবং তারা একই দূরত্ব অতিক্রম করে, একটি থেকে একটি সমান দূরত্ব অতিক্রম করে। এরপর আমরা চলে যাব পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি নিয়ে আমরা পড়াশোনা করব। পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দু অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দু অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। যেমন ঘড়ির কাঁটা। সংজ্ঞাটা আমি একটু লিখে দিই। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর একই দিক থেকে একই বিন্দু অতিক্রম করে যেমন ঘড়ির কাঁটা। এরপর আমরা পড়াশোনা করব সরল স্পন্দন গতি। নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দু অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। এরপর আমরা পড়াশোনা করব সরল স্পন্দন গতি নিয়ে। পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা। একই বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু দিয়ে একই দূরত্ব অতিক্রম করে। এখন আমরা পড়াশোনা করব সরল স্পন্দন গতি।
সরল স্পন্দন স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ সম্পূর্ণ বস্তুর গতি যদি এমন হয় যে তার গতির অর্ধেক সময় একই দিকে আর বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়। সংজ্ঞাটা আমি একটু লিখে দিই। পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ বস্তুর গতি যদি এমন হয় যে একটি তার গতির অর্ধেক হয় যে এটি আরে লেখাটা লাগা হচ্ছে রে হয় যে এটি তার অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আরেক দিকে। দিকে চলে। এ হচ্ছে আমাদের গতির প্রকারভেদ। আমি তারপর আবার একটু এগুলো সিরিয়াল মেনটেন করে রিভিউ করে আমি দিচ্ছি। যদি সবগুলারে এক জায়গায় নিয়ে আসি, সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, এরপরে হচ্ছে ঘূর্ণন গতি, এরপরে হচ্ছে চলন গতি, এরপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এরপর হচ্ছে যাই সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি এই হচ্ছে আমাদের গতির প্রকারভেদ। আমি আবারও গতি একটু সামারি করে দিচ্ছি। গতির প্রকারভেদ গুলো আমাদের গতি হচ্ছে টোটাল 5 প্রকার। সরল গতি, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। সরল রৈখিক কোনো কিছু যদি সরল রেখায় চলে তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। এরপরে হচ্ছে আমাদের ঘূর্ণন গতি।
একটি বস্তুর প্রতিটি কণা একই সময় একই বিন্দু দিয়ে অতিক্রম করে তাকে ঘূর্ণন গতি বলা হয়। এরপর আমরা চলন গতি, বস্তুর একই সময়ে একই দিকে বস্তুর প্রতিটি কণা সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। পর্যাবৃত্ত গতি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই ভাবে অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। এরপর হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এই পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তুর গতি যদি তার অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আরেক দিকে যায় তাকে সরল স্পন্দন গতি বলে। এরপর আমরা পড়াশোনা করব ভেক্টর ও স্কেলার রাশি নিয়ে। স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো আমরা প্রথমে স্কেলার রাশি বলি। স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে মান এবং দিক প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। তো আমি একটু সংজ্ঞাগুলো ভেক্টর রাশি এবং স্কেলার রাশির সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি। স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। করা যায় তাকে স্কেলার রাশি বলে। তো স্কেলার রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং দিকের দুইটারই প্রয়োজন হয়। আমি স্কেলার রাশির উদাহরণগুলো দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে দূরত্ব, দ্রুতি, সময়। দূরত্ব, দ্রুতি, সময়। দূরত্বকে আমাদের দিকে প্রয়োজন হয় না প্রকাশ করতে, এরপর দ্রুতিকে আমাদের দিকে প্রয়োজন হয় প্রকাশ করতে, সময়কে দিকে প্রয়োজন হয় না প্রকাশ করতে। যেমন সময়কে যদি আমরা প্রকাশ করি তো আমাদের কি বলতে হয় যে ওইদিকে এতটুক বাজছে, ওইদিকে এতটুক বাজছে, এগুলোকে আমরা বলি? আমরা তো বলি না, আমরা বলি যে 9টা 10 বাজছে বা 1টা 20 বাজছে, এইভাবে বলি। আমাদের কোন দিকে প্রয়োজন হচ্ছে না, শুধু আমাদের দিক মানটা দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারতেছি। তার যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় সেটাকে আমরা স্কেলার রাশি বলি। এখন আমরা স্কেলার রাশির উদাহরণ দেখছি, এখন আমরা ভেক্টর রাশি নিয়ে পড়ালেখা করব। ভেক্টর রাশি, যে রাশিকে প্রকাশ করতে, যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। রাশি
বলা হয়। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল। এক্সাম্পল: সরণ, ত্বরণ, বেগ, বল। তো যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, ত্বরণ, বেগ, বল। সরণ প্রকাশ করতে আমাদের মান ও দিক দুইটারই প্রয়োজন হয়। ত্বরণ প্রকাশ করতে দুইটারই প্রয়োজন হয়। বেগ, বল দুইটারই প্রয়োজন হয় এগুলো প্রকাশ করতে। আমাদের বল নিয়ে আমাদের অনেক পড়ালেখা আছে ইন্টারমিডিয়েটে। এরপরে ভেক্টর নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে তোমাদের। তো এখন আমরা ভেক্টর নিয়ে বেশি ইন ডিটেলস পড়ালেখা করব না, ইন্টারমিডিয়েটে উঠলে ইন ডিটেলস পড়ালেখা করব। এরপর আমরা পড়ালেখা করব দূরত্ব, দূরত্ব আর সরণ নিয়ে। দূরত্ব ও সরণ নিয়ে আমরা পড়ালেখা করব। আমরা প্রথমে দূরত্বটাকে নিই। দূরত্ব, দূরত্ব নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। নির্দিষ্ট সময়ে কোনো বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে, যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলা হয়। দূরত্বের সংখ্যাটা আমি একটু লিখে দিচ্ছি। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। দূরত্ব বলে। আমরা যদি এ জায়গা থেকে বি জায়গায় যেতে চাই, আমরা বিভিন্ন ভাবে যেতে পারি। এইভাবে 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 ঘুরে পেঁচিয়ে আমরা এখানে পৌঁছতে পারি। এটাকে আমরা দূরত্ব বলবো। আমাদের যেভাবে খুশি আমরা চাইলে এইভাবে 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 আমরা যেতে পারি। তো এখন এইভাবে এইভাবে যে দূরত্বটা অতিক্রম করলাম, এই দূরত্বটাকে সোজাসুজি ভাবে যাওয়াকে সরণ বলে। মনে রাখবা, দূরত্ব থেকে সরণ কোনোদিন বড় হবে না। অবশ্যই প্রত্যেক সময়ে দূরত্বটা বড় হবে। আমাদের চাইলে আমরা এই জায়গাতে আরো অনেক ভাবে যাইতে পারি, এইভাবে এইভাবে এইভাবেও যাইতে পারি। এখন এই যে দূরত্বটা অতিক্রম করলাম, এই দূরত্ব যে দূরত্বটা যে অতিক্রম করলাম, এই দূরত্ব থেকে এই জায়গা থেকে বি জায়গায় যাইতে আমাদের যে সোজাসুজি রেখাটা আছে বা সোজাসুজি যাওয়া যায়, সেটাকে আমরা সরণ বলবো। আমি সরণ সংখ্যাটা একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য কোনো কষ্ট না হয়। সরণ, সরণ বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব। বস্তুর আদি অবস্থান
থেকে শেষ অবস্থানে শেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন যে দূরত্ব তাকে সরণ বলে। নোট দিচ্ছি, এই কথাটা মনে রাখবা। সরণের মান দূরত্ব হচ্ছে বেশি হবে না। সব সময় দূরত্বের মান বেশি থাকবে, সরণের মান কম থাকবে, এটা সব সময় মাথা রাখবে। এই নোটটা চাইলে তোমরা ওটা নিতে পারো। এরপর আমরা পড়ালেখা করবো দ্রুতি এবং বেগ নিয়ে। দ্রুতি আর বেগ নিয়ে। তো চলো, দ্রুতি ও বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু দূরত্ব অতিক্রম হবে। সময়ের সাথে, আমি আবার রিপিট করছি, সময়ের সাথে কোনো বস্তু দূরত্ব অতিক্রম হবে, এটি কেবলমাত্র মানের উপর নির্ভর করে। আমরা অল্প একটু আগে স্কেলার রাশিতে দেখেছি দ্রুতি একটি স্কেলার রাশি, এখন দ্রুতি একটু আলোচনা আছে। সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম অতিক্রমের হয় অতিক্রম, এটা দুই লিখছি আবার, অতিক্রম হয়, এটি শুধু মানের উপর নির্ভর করে। সময়ের সাথে কোনো বস্তু দ্রুত অতিক্রম হয়, এটা শুধু মানের উপর নির্ভর করে। এরপরে আমরা বেগ নিয়ে একটু পড়ালেখা করি। বেগ বেগ সময়ের সাথে নির্দিষ্ট সরণের হারকে বেগের পরিবর্তন সময়ের সাথে একটি নির্দিষ্ট সরণের হার
সরণের হার পরিবর্তন মানে দিকে পরিবর্তন বা দিকের পরিবর্তন। সময়ের সাথে কোনো নির্দিষ্ট সরণের মানের পরিবর্তন, মান লেখাটা মিস্টেক দিয়েছে, মানের পরিবর্তন বা দিকের পরিবর্তন। এখন কথাটা বলতে কি বোঝানো হয়েছে? সময়ের সাথে একটি নির্দিষ্ট নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট সরণের বা বস্তুর মানের পরিবর্তন হচ্ছে বেগ। এখন আমরা যখন একটা গাড়ি চালাই, যখন আমরা মোড় ঘুরি, তখন আমাদের যে গাড়ি বা সাইকেল, বাইসাইকেল বলো বা বাইক বলো, ওই গতি নিয়ে সরল রেখায় যে গতি নিয়ে যায়, ওই গতি নিয়ে ঘুরতে পারে না, তার মান এবং দিক দুইটারে পরিবর্তন হয়। তো এই কথাটাই এখানে বোঝাতে চাইছে। তো একটু লাস্ট সূত্রটা দেখে আজকে বিদায় নিব। সূত্র বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সরণ বাই সময়। তো বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটু আমি লিখে দিলে, উপরেরটা আমি একটু মুছে দিচ্ছি। উপরে একটু লিখে দিই। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। এখন কোনটাকে দিয়ে কি প্রকাশ করে আমরা এটা একটু জানবো। বেগকে বি দ্বারা প্রকাশ করে, সরণকে এস দ্বারা প্রকাশ করে, সময়কে টি দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা বি ইকুয়াল টু এস বাই টি। এখন যদি তোমার বলে বেগের মাত্রা কি, তাহলে সরণ কি, পথ, দূরত্ব, দূরত্বের কি দিয়ে প্রকাশ করা হয়? দূরত্বকে এল দিয়ে প্রকাশ করা হয়, লেন্থ। আর সময়কে টি দ্বারায় প্রকাশ করা হয়। তাহলে আমরা টি, সুতরাং এল ইনভার্স 1, এটা হচ্ছে বেগের মাত্রা। বেগের মাত্রা। তোমরা যদি কেউ বলে বেগের মাত্রা মুখস্থ করো, তাহলে বুঝেও মাত্রা মুখস্থ করবে না। একক, মাত্রা এগুলা কোনোদিন মুখস্থ করা লাগে না, সূত্র জানলে সূত্র থেকে নিয়ে আসা যায়। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত। আমার লেখা অনেক খারাপ, এরপরে হোয়াইট বোর্ডে আমার লেখা একটু খারাপ হয়, তো তোমরা আস্তে আস্তে, আমি চেষ্টা করতেছি আমার লেখাগুলো পরিবর্তন করার জন্য। তো ক্লাসের মধ্যে কোনো ভুল থাকলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবা। তোমাদের আরো অনেক ক্লাস আসতে চলেছে, এই অধ্যায়ের উপর আরো মিনিমাম 5টা ক্লাস তো আসবে। সিকিউ ও ক্লাস, সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস হতে যত কিছু এসকিউ হতে সব কিছু আমি তোমাদেরকে সলভ করাই দিব। বেসিক পড়ানো হবে, এ করা হবে।
তো তোমাদের বন্ধুদেরকে শেয়ার দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলিও না। কে কোন জায়গা থেকে আবার বলতেছি ক্লাসটা করতেছে অবশ্যই কমেন্টে জানাও। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।